বাড়িটা আর কি, এই এত সুন্দর বাড়িটা দেখছো তো, এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি। চ্যানেল জি ফ্যামিলি ব্লগ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমার একটি নতুন ভিডিওতে সবাইকে প্রণাম জানিয়ে, বড়দেরকে আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আমার সঙ্গে আজকে ব্লগটা দেখতে থাকো। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলছি। আর অনেকদিন থেকে আমার ভিডিও দিতে পারছি না, কারণ আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল, ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ভিডিও দিব, তো রোজ ভিডিও দিব, ভালো ভালো ভিডিও আসবে। আর সব থেকে বড় ভিডিও কথা হচ্ছে যে অন্য রকমের ভিডিও দেখতে পাবে, এরকম যেরকম আজকে ভিডিও করবো সেরকম ভিডিও দেখতে পারবে না। এর জন্য আর কি বললাম। তো এই দেখো সকাল সকাল তোমার দাদাভাই পালং শাক বাজার নিয়ে এসছে আর কি। পালং শাক, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, ছিম আর ধনিয়া পাতা। তো ছিম আর ধনিয়া পাতা, আর সঙ্গে আলুর প্লাস্টিক এই যে আমার মেয়ে নিয়ে গিয়েছে ওদিকে। তো এর জন্য যে কটা আছে এ কটাই দেখালাম। তো এই যে দেখো এত বড় বড়, এত মোটা মোটা পালং শাকগুলো। তো চলো আজকে চাটা খাওয়া হয়নি, কারণ ওখানে চা খাবে না, মানে দাদাভাই কাজের থেকে আসলো, চা এসে করছি। তো আজকের ভিডিওটা দেখতে থাকো কি কি করি না করি। তো চলো, ওই যে শোনো না, আপেল বলছে, আপেল আজকে শেষ হয়ে গেছে, ওর বাবা এখনো আপেল নিয়ে আসেনি, দেখলাম বাজারের সঙ্গে, তো হয়তো আনবে পরে। তো এই যে বেগুন কাটছি, আলু বেগুন দিয়ে পালং শাক করবো, আর কি কি করি সেটা পরে দেখাবো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। তো আজকের ভিডিওটা আমার সঙ্গে থাকো, পুরোটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আর অনেকদিন পরে আসলাম, তো তোমরা হয়তো আমাকে ভুলে গেছো, একটু মনে করার চেষ্টা করো, একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করো প্লিজ, এসে বসে পাশে থাকো। তো ফ্রেন্ডস, সমস্ত কাজকর্ম সেরে যে সোনামাকে ঘুম পাড়িয়ে এখন হচ্ছে রান্না করেছি অল্প, মানে হালকা পাতলা হয়েছে, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। তো আমার আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করব, মানে আমার জীবনে ঘটে যাওয়া একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর্তমানে আমি এখন খাচ্ছি, এখন 3টা বাজে, পাক্কা 2:59। তো 3টা বাজতে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে দেখো শিম ভাজা হচ্ছে, শিম ভাজা আর আলু বেগুন পালং শাক রান্না করছি। তো আমি এখন খেতে বসছি, মানে খাবো, খিদা পাচ্ছে প্রচণ্ড। তো এই যে খেতে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করবো। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি মামলেট করব ডিমের, কারণ ডিম মামলেট, আর আমাকে মানে আমার অবস্থাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ, এলোমেলো হয়ে আছে, চুলটুল সমস্ত, প্রচণ্ড কাজের চাপ, তো তার জন্য আর কি সেরকম মানে চুলটুল চিরুনি করিনি আজকে, সত্যি কথা বলতে। তো এই যে এখন ভাত পারবো, তোমাদের দাদাভাই আজকে সারাদিন খায়নি, তো আজকে একটু কাজে ব্যস্ত ছিল সবাই, তো তার জন্য খাওয়া দাওয়া করে নিও। তো এখন খাবে একটু, এদিকে 9টা 10, মানে 9:30 পার হয়ে গেল খেতে। তো তার জন্য আর কি আজ এখন ডিম আনা হল, মানে দোকান থেকে ডিম নিয়ে আসলাম, আসার সময় ঘুরে রাস্তায় ঘুরে চাউমিন খেয়েছি। তো তোমার দাদাভাই একটা পুরি খেয়েছে, তারপরে যে এখন ডিমের মামলেট করবো, তো ডিম মামলেট করে খাওয়া দাওয়া করবো। তো এখন খাওয়া দাওয়াটা আগে করি, তারপরে তোমাদের সঙ্গে অনেক কথা আছে, প্রচুর গল্প করব। তো চলো পরে কী গল্প করি, কী শেয়ার করি, তো তোমাদের সব কিছুই মানে বলবো, মানে সন্ধ্যার থেকে আসতেই পারি তোমাদের সামনে। যাই হোক, কথা বলবো অনেক প্রচুর গল্প জমে আছে তোমাদের সঙ্গে কথা বলার। তো চলো কথা বলবো একটু পরে। তো এই যে ডিম 3টা মামলেট করা হয়ে গেল, আর এখন এই যে করছি দুপুরবেলা পালং শাকটা আর কি, দুপুরবেলা পালং শাকটা করেছিলাম। তো এখন তো রাত্রেবেলা, আর এখন জানোই ঠান্ডার দিন, তো এগুলো যদি আমি গরম করে না নিই খেতে এতটা ভালো লাগবে না। তো তার মধ্যে সারাদিন খাইনি, আর আলু বেগুন দিয়ে পালং শাকটা এরকম করে খেতে আমাদের আর কি সবারটা দারুণ লাগে, তো তার জন্যই গরম করে নিচ্ছি।
গরম করে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করবো। সো ফ্রেন্ডস, ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলবো, কিন্তু কালকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, কারণ জুইসোনা খাওয়া দাওয়ার পরে একটু ভেজাল করছিল, ওকে নিয়ে শুয়ে থাকতে থাকতে আমারই ঘুম ধরে গিয়েছে, কখন আমি নিজেও বুঝতে পারিনি। তো আমাকে দেখে হয়তো বুঝতে পারছো আমি কতটা টেনশনে আছি বা কতটা প্রবলেমের মধ্যে দিয়ে আছি। তো এর জন্য কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারছি না, অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না। তো ফ্রেন্ডস, আমি চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, পাশে থেকো, এটাই বলার। আর তো বাকি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি প্রবলেমে আছি, কি আছি না আছি, সম্পূর্ণটাই বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। এই বাড়িটা আর কি, এই এত সুন্দর বাড়িটা দেখছো, তো এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি, মানে খুব প্রবলেম ছিল, তার জন্যই আর কি বিক্রি করা। তো এত সুন্দর বাড়িঘর আর কি বিক্রি করে দেওয়াটা তো চারটাখানেক কথা না। আর তার থেকে বড় কথা, এই বাড়িটা যখন তৈরি হয়েছিল, মানে বানিয়েছিলাম, তো তখন তো খুবই আনন্দে ছিলাম। আর সরি, তো তখন আমার বাবা আর কি এই মানে বাড়িঘরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিল, মানে এখনো চোখে ভাসে, এখানে এসে বসছে, এখানে দাঁড়াচ্ছে, ওখানে, তো সেই সবগুলো সব মনে পড়ে যায় আর কি। তো তার জন্য একটু বেশি খারাপ লাগছে আর কি। তো এই বাড়িটা তো বিক্রি করে দিয়েছি বললামই, সঙ্গে এই দুদিনের মধ্যে আমাদের এই ঘরটাও ছেড়ে দিতে হবে, মানে বাড়িটা ছেড়ে দিতে হবে, বেশি দিন থাকতে পারবো না, মানে 10 দিন সময় দিয়েছিল। তো 10 দিন তো আর মানে একটা বাড়ি তৈরি হয় না, তো সেক্ষেত্রে তো একটু সময় লাগে বাড়ি বানাতে। তো যেহেতু আমার 10 দিন সময় দিয়েছে, আমার আর কি যেরকম পেরেছি কোনো রকম একটা ঘর বানিয়েছি। তো ছাপড়া ঘর আর কি, টিনেরই ছাপড়া ঘর কোনো রকম একটা বানিয়েছি, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে 10 দিন সময়, তো তার মানে এইভাবে তো মানে কোথাও যে ফট করে থাকতে পারবো না। আর জমি কিনেছি, তার থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা যে আছে, এই জায়গাটা তো বিক্রি করা হয়েছে, তারপর তো কোথায় যাব, নাহলে তো ভাড়া বাড়ি থাকতে হতো, তো তার জন্য একটা জমিও কিনেছি। তো সে সব কিছু তোমাদের শেয়ার করিনি, কারণ আমার জীবনের এত বড় মানে ঘটনা একটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। কারণ আমি একদিন তোমাদের সঙ্গে বলেছিলাম যে যত হাসে, কারণ আমার ব্লগগুলো দেখবে সব আনন্দ ফুর্তি হাসাহাসি করে সময় কাটিয়ে দেই, আর নিজের যেটুকু কাজ থাকে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যতটুকু, সব কিছু তো আর শেয়ার করাটা সম্ভব না একটা ভিডিওর মধ্যে, তো যতটুকু পারি ততটুকু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তার মধ্যেও নিজেদের পার্সোনাল অনেক কিছু প্রবলেমস থাকে, তো সেগুলো শেয়ার করা না করাই বেশি ভালো। মানুষ শুনবে বেশি, শুনবে কম বা বলবে বেশি, তো সেই জন্যই আর কি বলাটা খুব মানে ঠিক না সব কিছু আর কি। যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি সব কিছু, তো তার জন্য এটাও শেয়ার করে দিলাম আজকে। তো আমাদের দেখি আর 2-3 দিনের মধ্যেই আর কি এই বাড়ির থেকে অন্য বাড়িতে, মানে নতুন বাড়ি করেছি, ওটা শিফট করব। তো এই জন্যই আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে, গল্প আছে। তো আজকে সেই গল্পটা মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে কিভাবে বলবো, কথাটা কিভাবে বলবো। তো ফাইনালি এখন সময় এসে গিয়েছে, তো তার জন্যই কথাটা বলে দিলাম। আর সব কিছুরই ব্লগ দেখতে পারবে, নতুন বাড়ি কতটা কি হলো না হলো কালকে দেখাবো, কালকে ব্লগ শেয়ার করব, কালকে মানে এই ব্লগটা তো কালকে শেয়ার করব, আর কালকের ব্লগটা তো পরশু দিন শেয়ার করবো, তাই না? তো ওই ব্লগে দেখতে পারবে আমার বাড়ি কতটা হলো, কতটা মানে কমপ্লিট হলো, দেখাবো। যতটুকু পেরেছি সাধ্য মতো ততটুকুই চেষ্টা করেছি। আর 2জন ছেলে মেয়েকে নিয়ে থাকা, বেশি একটা দরকার নেই, মানে বড় জায়গা বা বড় কিছুর দরকার নেই। যেভাবে ঠাকুর চালাচ্ছে ওইভাবেই চলি। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট যদি পাই তাহলে তো কোনো কথাই নেই, আমার জীবনটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করছি তোমরা বেশি বেশি করে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, সবাই সবার পাশে থাকো, মানে যেমন আমি তোমাদের পাশে থাকবো, তো তোমরাও আমার পাশে থাকো, তাই না? তো চলো, ভিডিওটা আজকে আর বড় করব না, আজকে ভিডিওটা এন্ড করতে হচ্ছে, কারণ জুইসোনা ঘুমিয়েছে। আমি যদি বাসনটা না মেজে নিই খুব বিরক্ত করে, এখন খুব দুষ্টুমি করে, ছুটাছুটি করে, প্রচণ্ড চঞ্চল হয়েছে। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।